صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। তো মূলত আজকে শুরু করব কালেমায়ে তৈয়্যিবা। মুসলিম হিসেবে কালেমায়ে তৈয়্যিবা সহি শুদ্ধভাবে পড়ার প্রয়োজনীয়তা আছে কি নাই? আছে। তো এখন এটা উজ্জ্বলভাবে কিছুটা পড়ব। এটা পরিপূর্ণ সহি শুদ্ধ হইতে গেলেও আপনাকে আগে আরবি হরফ শুদ্ধভাবে শিখতে হবে, পড়ার উচ্চারণটা শিখতে হবে, যেই মদ গুন্না আছে এইগুলো শিখতে হবে, তারপরে এটা সহি হবে। তো যতটুকু আছে এতটুকুর মধ্যে আমরা একবার বলে নিই। কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু। পড়া হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে প্রথমে জবানটা খুলে দেওয়া, মুখটা খুলে দেওয়া। যত রকমের জড়তা আছে এগুলো সব দূর হয়ে যাবে। যত রকমের জড়তা আছে এগুলো দূর হয়ে যাবে। ভুল হোক, শিখতে গেলে ভুল হবেই, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, ভুল হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তৈয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। মাবুদ বলতে ইবাদত যার উদ্দেশ্যে করি তিনি কি? মাবুদ, আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। প্রথমেই এটা মানে ছাত্রদের উদ্দেশ্যে আর কি, যারা ছোট বাচ্চা বয়স্কদের জন্য এটা কষ্টকর, তারপরেও বসার 3টা সুন্নতি কায়দা আছে, এটা জানা থাকলো আর কি। এটা কি জানার জন্য। বসার আদব কয় প্রকার ও কি কি? বসার আদব 3 প্রকার। বসার আদব কয় প্রকার? 3 প্রকার। বাচ্চাদের মুখস্থ করার জন্য এটা বারে বারে বলা হয়। 2 হাঁটু ফেলিয়া নামাজের সময়। কোন সময়? নামাজের সময়। 1 হাঁটু উঠায়া লিখার সময়। কোন সময়? অর্থাৎ যখন পড়ালেখা করা হয় তখন 1 হাঁটু উঠায়া লিখার সময়। 2 হাঁটু উঠায়া খাওয়ার সময়। কোন সময়? আমরা তো এটা খাই না, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খানা খাইতেন। এর দ্বারা ফায়দা কি? এর দ্বারা ফায়দা হচ্ছে যখন আপনি 2 হাঁটু উঠায়া বসবেন, পেটের ভিতরে একটা চাপ লাগবে। কি লাগবে? চাপ লাগবে। আপনি চাইলেও অতিরিক্ত খাইতে পারবেন না, অতিরিক্ত খাইতে পারবেন না। আর অতিরিক্ত খাওয়া শরীরের জন্য কি ক্ষতিকর। আজকের বিজ্ঞান যে যতই থিওরি দিক, যত যাই কিছু বলুক না কেন, যত রকমের ওষুধ ফর্মুলা দিক না কেন, ওই কথার শেষে সবসময় বলবে আপনাকে ডায়েট করতে হবে, খাবার কন্ট্রোল করতে হবে। তা এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নিজে আমল করে দেখায় গেছেন। যাই হোক, এটা বিস্তারিত অনেক আলোচনার সময় যাবে। আমি আগের ক্লাসগুলা অনেক ছাত্র ছিল, অনেক আলোচনা করে এক একটা বিষয় অনেক আলোচনা করছি বিস্তারিত। তা ইনশাল্লাহ এটা হবে।
এখন আমরা আজকে সরাসরি পড়ার ভিতরে ঢুকে যাব। এখানে এই যে নিচে লেখারও সুযোগ আছে, তো এটা ফটোকপি করে আনলে লেখা যাবে ইনশাল্লাহ। যা আজকে আমরা সরাসরি পড়ায় ঢুকে যাব। আরবি হরফ 29টি। কয়টি? সবাই বলি আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? 29টি। এই 29টি হরফের ভিতরে 29টি হরফের ভিতরে কিছু আছে নুক্তা ছাড়া, কিছু আছে নুক্তা ওয়ালা অর্থাৎ নুক্তাযুক্ত। বাড়িওয়ালা, গাড়িওয়ালা মানে কি? যার বাড়ি আছে, যার গাড়ি আছে। তরকারিওয়ালা মানে কি? তরকারি যে বিক্রি করে, রিক্সাওয়ালা। নুক্তাওয়ালা মানে কি? নুক্তা আছে, নুক্তা কি আছে। আচ্ছা, আজকে যে এটা শুরুতে শুরু করব এটা হচ্ছে আপনার আলিফ মিম ত জ। লেখার সুবিধার্থে এই কয়েকটা হরফ এইভাবে সাজানো আছে। শুধুমাত্র নুরানি পদ্ধতিতে যারা হাতের লেখা লিখে তাদের এটা যে একবারে প্রথমে একটা শিখে। যেমন এখানে প্রথমে আছে দেখেন, মানে পড়াটাও শেখা হয়ে যাবে, আবার পাশাপাশি কি লেখাটাও শেখা হয়ে যাবে। প্রথমে যে আমি টান দেওয়া শিখলাম, উপর থেকে নিচে পর্যন্ত কি দেওয়া শিখলাম? টালি। এইভাবে টান দেওয়া শিখলাম। তো এই টান দিয়ে আমি কয়টা হরফ করতে পারি এটা আমি দেখব এখন। হ্যাঁ, আমি এইখানে 4টা টান দিলাম, তাই না? এই এই 4টার সদৃশ্য বা দেখতে কিসের মতো? আলিফের মতো, তাই না? আলিফের প্রথমটা কি? আলিফ। এই আলিফটা আমি মিমে রূপান্তরিত করব। এটা কি হয়ে গেল? হয়েছে কি হয় নাই? হয়েছে। আলিফ পেলাম, মিম পেলাম। সহজ না? প্রথমে আমি 4টা আলিফ লিখলাম। আলিফ লিখতে তো সবাই পারে, পারে কি পারে না? পারে। তা আমি 4টা আলিফ লিখলাম, পাশাপাশি আলিফের উচ্চারণটাও আমি সুন্দরভাবে শিখলাম। আলিফ আলিফ, পর্যাপ্ত পরিমাণে বাতাস বের হবে। আলিফ 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 আলিফ, পর্যাপ্ত পরিমাণে বাতাস বের হবে। আলিফ 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 আলিফ। এরপরে এ দেখেন, আবার খেয়াল করেন, আমি আবার লিখে একটু বুঝিয়ে দিচ্ছি, আবার খেয়াল করেন। এখানেও আলিফের মতো একইভাবে আমি একটা রেখা টেনেছিলাম। এটা আমি যখন মিমে রূপান্তরিত করলাম, শুধুমাত্র এখানে এইভাবে একটা মাথা যুক্ত করে এইভাবে আলিফের সাথে মিলাই দিলাম। এটা কি হয়ে গেল? মিম। এই একই রকম আলিফ থেকে আমি আরেকটা হরফ বানাবো। কি করব? আরেকটা হরফ বানাবো। এই যে দেখেন, আলিফের মতো এখানে টান দেওয়া আছে উপর থেকে নিচে। এখানে আমি একটি বেলুনের মাথার মতো বানিয়ে দিলাম। এটার নাম কি? নাম কি? ক ক ক ক ক ক ক ক ক ক। একটু মোটা হবে। ক ক ক ক ক ক ক। মনে প্রশ্ন আসছে কি না হুজুর, আলিফের পরে তো বা আসবে, আলিফ থেকে আপনি মিমে গেলেন কেন? হ্যাঁ, মিম থেকে আলিফ থেকে আপনি তর ভিতরে কেন গেলেন? মূলত প্রথমে আপনাকে আমি মানে একটা সিগনেচার স্টেপ দিয়ে, মানে আলিফ দিয়ে আমি কয়টা হরফ বানাইতে পারলাম। যেহেতু আলিফটা কি সোজা, তুলনামূলক কি সোজা, এটা এটা লেখা এটা সবার জন্য প্রথমে সোজা মনে হয়। আলিফটা প্রথমে আঁকলাম 4টা আলিফ দিয়ে। আমি প্রথমে আলিফ তো শুধু আলিফ সোজা টান দিলেই হলো। এরপরে এর সাথে আমি মিম মিম বানালাম। এরপরে এখানে বেলুনের মতো আকৃতি দিয়ে এখানে ত হয়ে গেছে।
এরপরে পুনরায় আমি এখানে বেলুনের মতো একটা আকৃতি দিলাম, উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, নাম কি? গ গ মুখ খুলে গ গ গ গ গ পড়লে পড়া শরবত, পড়লে পড়া কি? না পড়লে পর্বত, না পড়লে কি? অনেক কঠিন। আমাদের দেশ থেকে অনেকে আছে যে স্বশিক্ষিত অথবা অল্প শিক্ষিত হয়ে, অনেকে তো হায়ার এডুকেটেড পারসন হয়েও যায় স্কলারশিপ নিয়ে, কিন্তু অনেক অধিকাংশ আমাদের দেশ থেকে যারা যায় বাহিরের দেশে আরব কান্ট্রিগুলোতে গেলে দেখা যাচ্ছে যে সে ঠিকমতো বাংলাও দেশে শুদ্ধভাবে বলতে পারতো না, কিন্তু বাহিরের দেশে যে অনর্গল আরবিতে কথা বলতেছে। এটা কিসের জন্য হয়েছে? প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের জন্য। তো এই জন্য আমি এটা যতক্ষণ থাকবো, আমি এটা যত প্র্যাকটিস করব, এটা যদি আমি কঠিন ভাবি, তারা যেভাবে পারছে আমরাও সেইভাবে লাগাতার যতক্ষণ থাকবো, কিছুক্ষণ চেষ্টা করলে এটা সহজে চলে আসবে। আর যদি আমি মনে করি এটা আমার কাছে কঠিন, এটা ভেদ করা আমার জন্য কি দুর্বেদ্য হবে, এজন্য আমি চেষ্টা করে যাব, ইনশাল্লাহ সহজ করে দিবে কে? আল্লাহ। আমি এখানে তর উপরে একটা নোক্তা লাগিয়ে দিছি, হয়ে গেছে কি দ। আমি পুনরায় আবার দেখাচ্ছি, পুনরায় দেখাই। আলিফ, আরেকটা আলিফের মতো দিলাম, আরেকটা আলিফের মতো দিলাম, আরেকটা দিলাম। কয়টা আলিফ এখানে? চারটা। আলিফ তো আলিফের অবস্থানেই আছে। এটা আমি যদি মিম বানাতে চাই আমাকে একটু এইভাবে হাত ঘুরাতে হবে। কি হয়ে গেল? মিম। মিম আবার কয়েক রকম শেপে আসে, কয়েক রকম দেখার অবস্থায় আসে, রূপ পরিবর্তন হয়। কিভাবে রূপ পরিবর্তন হয়? এটা যখন শব্দের শুরুতে আসে, কোথায়? শব্দের শুরুতে আসে, এটার একরকম রূপ থাকে। এটা যখন শব্দের মাঝখানে আসে, এটার একরকম রূপ থাকে। এটা যখন শব্দের শেষে আসে তখন আরেক রকম রূপ থাকে। তাই সেই রূপটা তো এটা পরবর্তী অধ্যায়, কিন্তু আমার প্রথমে তো মূলটা চিনতে হবে। এটা যে মিম, এটা আমি মূলটা আগে চিনি, তারপরে রূপ কখন কিভাবে পরিবর্তন করে এটা আমি পরে যাই চিনব ইনশাআল্লাহ। এখানে আমি প্রথমে আলিফ পেলাম, মিমটা বানাতে হলে আমাকে একটু হাত ঘুরাইতে হয়েছে। এরপরে আসি ত। তটা বানানোর জন্য আমার একটু বেলুনের মতো মনে হলো, হাত ঘুরাইলাম, হয়ে গেছে কি ত। আবার এরকম একটু বেলুনের মাথার মতো দিলাম, উপরে একটা নোক্তা দিলাম, হয়ে গেল কি গ। অর্থাৎ একই সিগনেচার স্টেপ দিয়ে আমি চারটা হরফ বের করছি, তাই না? এটা মোটামুটি এটা জেহেনে যখন গেঁথে যাবে তখন হরফগুলো ভালোভাবে এটা একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখেন, খেয়াল করেন, খুবই সংক্ষেপে ডান দিক থেকে বাম দিকে টান দিলাম, একটা দিলাম, দুইটা দিলাম একই রকম, তিনটা দিলাম, কয়টা দিছি? তিনটা। আরেকটা দিই, কয়টা দিলাম? চারটা। এই চারটার স্ট্রাকচার একই রকম দেখতে কিনা? একই রকম না? হ্যাঁ হ্যাঁ, বর্তমানে একই রকম আছে। হ্যাঁ, এখন এটার উপরে যেমন কিছু নোক্তা যুক্ত হবে উপরে, কিছু নিচে, এরকম অবস্থায়। যা হোক, হ্যাঁ, হরফের নামগুলো পরিবর্তন হবে। দেখেন এখানে যদি নিচে আমি একটা নোক্তা দেই, এটার নাম কি? বা। স্ট্রাকচার একই রকম অবস্থায় আছে, শুধু নোক্তা একটা নিচে দিলাম, নাম কি? বা। একই রকম অবস্থায় আছে, নোক্তা দুটো উপরে দিলাম, নাম কি? তা। এই মূল শেপের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, শুধু নোক্তা আপ ডাউন করতেছে, একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে। নিচে একটা নোক্তা দিছি বা, উপরে দুইটা নোক্তা দিলাম তা।
বা বা স্বাভাবিক বা বা তা 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 বলার সময় জিহ্বার আগা দেখেন উপরের দাঁতের গোড়ার দিকে লাগতেছে কিনা তা 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 বা তা বলেন তা তা তা। এরপরে এখানে আমি 3টা নুক্তা দিলাম। কয়টা নুক্তা? 3টা নুক্তা। নাম কি? সা 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 সা। এটা পাতলা হবে, বাতাস বের হবে। কি হবে? সা বলার সময় অনেকে সা শক্ত হয়ে যায়, হয় কি হয় না? এটা পাতলা হওয়ার মানে সিস্টেমটা কি? পাতলা আপনি তখনই করতে পারবেন সা বলার সময় জিহ্বার আগাটা সামনের উপরে দাঁতের থেকে একটু বের করে দিবেন। বের করে দেন এভাবে সা সা, এভাবে বের করে দিয়ে আপনি শক্ত করতে চাইলেও শক্ত হবে না। শক্ত করেন তো। হয়েছে? শক্ত হয়? হয়েছে? আপনারা সবাই পারেন। ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক যোগ্যতা দিয়ে দিছে। শুধুমাত্র কিছু কলা কৌশল দেখায় দিলে, ধরায় দিলে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো পারবেন। কিছুটা সময় লাগবে। সা 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 সা। এই একই রকম শেপ, মাথাটা একটু গোল করে মোটা করে দিলাম, উপরে একটা নুক্তা দিলাম। নাম কি? ফা 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 ফা। হুজুর আমরা তো আলিফ বা তাসা বহুত পড়ছি, পারি তো। আপনি বলছেন কোরআন শিখাবেন, সামনে আগান না। শিখছেন, পারেন, সবই ঠিক আছে, কিন্তু এটার সঠিক উচ্চারণ 1 নাম্বার, সঠিক উচ্চারণ। 2 নাম্বার, আপনার হরফ চিনতে কিছুটা সময় লাগতেছে। কি লাগতেছে? সময় লাগতেছে। কিন্তু যখন আমি কোরআন শরীফ পড়ব, একটা হরফ থেকে আরেকটা হরফে যেতে আমার ন্যানো সেকেন্ড মতো সময় লাগতে হবে। কত সেকেন্ড? 1 সেকেন্ডও না, ন্যানো সেকেন্ড। এর থেকে বেশি সময় নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি হরফ চিনেন, কিন্তু কতটুক সময় নিয়ে চিনতেছেন? আপনি পড়তেছেন এইভাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখন আপনি যদি হরফ চিনতে আলিফ লাম মিম দেখে দেখে এইভাবে সময় নেওয়া যায়, ন্যানো সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড? এই ন্যানো সেকেন্ড সময়ের ভিতরে যাতে আপনি হরফ চিনেন, এই জন্য হরফটা ভালোভাবে আপনার মস্তিষ্কের ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা, ইনশাআল্লাহ। এইভাবে দেখেন, আরেকটা হরফ হবে একই স্ট্রাকচারে, এটাতে উপরে একটু আলিফের মতো যুক্ত করে দিয়ে এভাবে চিহ্ন দিলে নাম কি? একই স্ট্রাকচারে আমি কয়টা হরফ পাইলাম? 5টা। নিচে একটা নোক্তা দিলাম, উপরে 2টা নোক্তা দিলাম, নোক্তা 2টার সাথে আরেকটা যুক্ত করলাম তা সা। একই স্ট্রাকচারের উপরে মাথা গোল করে উপরে 1 নোক্তা দিলাম ফা। একই স্ট্রাকচারের উপরে লম্বা করে একটা টান দিলাম, মাঝখানে একটু চিহ্ন দিয়ে দিলাম। নাম কি? কাফ। কাফ। কাফও কয়েক রকম ভাবে আসে। কাফ কি? কয়েক রকম ভাবে আসে, সেটা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা দেখব। তাহলে প্রথমে আলিফ দিয়ে, কি দিয়ে? এটা মনে রাখি যে আলিফ দিয়ে আমি প্রায় 4টা হরফ শিখলাম, তাই না? এরপরে বার মতো দেখতে এইভাবে আমি 5টা হরফ শিখলাম। কয়টা হরফ? 5টা হরফ। যেভাবে আমি শিখছি ইনশাল্লাহ চেষ্টা করলে আমি লিখতেও পারবো, শুধু পড়তে না, লিখতেও পারবো ইনশাল্লাহ। এরপরে আজকে দেখেন শেষ, এটাকে হা বলে। কি বলে? হা। এটাকে কি বলে? হা।
এটাকে কি বলে? হা। তিনটা এখন কোন অবস্থায় আছে? হা, নিউট্রাল অবস্থায় আছে। তিনটার নামই কি? হা। তিনটার নামই কি? হা। তিনটার নামই কি? হা। এটা কোন হা? পাতলা চিকন হা। কোন হা? চিকন হা। যেই হা বললে বাতাস বের হয়। হা হা। যাদের বয়স হয়ে গেছে দুইটা হরফে যে খুব সমস্যা হয়। কয়টা হরফ? একটা হচ্ছে এই হা, আরেকটা হচ্ছে আইন। কি? আইন। এই দুইটা জায়গায় যে একটু সমস্যা হয়। কারণ কি? এই যে গলা হলকম যেটা হলক আছে, এই হলকটা শক্ত হয়ে গেছে। ছোট বাচ্চারা যখন পড়ে তখন তাদের এটা মুভ করতে করতে তাদের এটা ওই পড়াটা জাগার মতো জায়গায় হয়ে গেছে, কিন্তু এখন চেষ্টা করলে হইতে চায় না। একটু কষ্ট হইলেও একটু চেষ্টা করলে হয়ে যাবে। হা 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 হা। মানুষ যখন আয়েসে আরাম করে চার চুমুক দেয়, চুমুক দেওয়ার পরে কেমন আওয়াজ করে বলেন তো? আহ বলে না, আহ একটা মিষ্টি আওয়াজ দেয়। আহ হা 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 আহ আহ হা। হ্যাঁ, হলক, হলকটার তিনটা পার্ট আছে। এখানে যে হলক, হলকম, হলক, এটার তিনটা পার্ট আছে, শুরু, মধ্যখান, শেষ। এটা হলকের মধ্যখান থেকে আসবে। হা 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 হাওয়া হাওয়া হা 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 হি হি হু হু। আচ্ছা, হা এরপরে কি? যদি উপরে একটা নোক্তা দেই, নাম কি? উপরে নোক্তা দিলে খ। উপরে নোক্তা দিলে কি? খ খ। আমি জানি, কিন্তু আমি জানি পারি, কিন্তু কনফিউশন, দ্বিধা, সন্দেহ, এই সন্দেহটা দূর করতে হবে। কি করতে হবে? ভুলে গেছে। হ্যাঁ ইনশাল্লাহ, ওইটা সিরিয়ালে। ইনশাল্লাহ এটা, এই যে যখন এই যে লেখার সিস্টেমটা শিখাইতেছি, হরফগুলো আলাদা আলাদা। ওই না, আমি বলি, আমি শেষ করি। বাচ্চাদেরকে দেখবেন যে আলিফ বা তা সা এইভাবে পড়াইলে, ইয়া পর্যন্ত নিলে, ও বেশিরভাগ বাচ্চারা কি করে? এটা মুখস্থ করে। কি করে? আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি জিগাই বলে দিবে, আলিফ বা তা সা সমানে কবিতার মতো বইলা ইয়া পর্যন্ত শেষ করে দেবে। যদি বলি যে এটা কি কইতে পারে না, সমস্যা কোথায়? এইটা কি বলতে পারে না। আলিফ বা তা সা, এই যে কবিতা একটা আছে, আলিফুন বা বা উনতা, হ্যাঁ বাচ্চারা দেখে সমানে বলতেছে, কিন্তু যদি জিজ্ঞেস করি এটা কি, তখন বলতে পারে না। তা বিষয়টা হইতেছে, আমি আপনাদেরকে একদম ডিপলি চিনাইতেছি। এরপরে যে ওই যে বলতেছেন সিরিয়ালে, সিরিয়ালে আসবে ইনশাল্লাহ। সিরিয়ালে সামনে আমরা, হ্যাঁ 2 শিট যাওয়ার পরে, 2 শিট যাওয়ার পরে এটা আমরা ঢুকবো। যেহেতু কোরআন শরীফ কায়দা পড়তে সময় লাগে আপনার, যারা বাচ্চারা মানে সাধারণভাবে শিখে 3 মাস 4 মাস 6 মাস লাগে। এরপরে আমপারা পড়ে, ওইখানে লাগে বছরখানিক, নাজেরা পড়ে, বিস্তর এটা সময়ের ব্যাপার। তারপরে একটা তাজবিদ মুখস্থ করতে অনেক সময় লাগে। তো সেই জিনিসটা যখন আপনার 25 দিনের ভিতরে নিয়ে আসবো, তো এটা নিশ্চয়ই একটু আলাদা কারিকুলাম আছে, আলাদা প্রেসক্রিপশন আছে। হ্যাঁ, নাইলে তো এটা আসলে রপ্ত করা কষ্ট হবে। হ্যাঁ, হবে না। চেষ্টা আমরা করতেছি, আল্লাহ পাক সহজ করে দেন। এই তিনটা মূলত হায়ের মতো দেখতে, তাই না? উপরে একটা নোক্তা দিছি, নোক্তাটা কোথায়? হা খ, হা খ। নোক্তাটা যদি মাঝখানে দেই, জিম,
নাম কি? জিম। নোক্তা নাম দিয়ে মাঝখানে জিম। নোক্তা ছাড়া উপরে এক নোক্তা দিলে, নিচে এক নোক্তা দিলে, নোক্তা ছাড়া উপরে এক নোক্তা দিলে, নিচে এক নোক্তা দিলে, নোক্তা ছাড়া উপরে এক নোক্তা দিলে, নিচে এক নোক্তা দিলে, হায়ের মাথা দিয়ে আমরা 3টা হরফ শিখলাম। কয়টা? এই 3টা হরফ সিমিলার, একরকম দেখতে। আমার কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, হবে না? আমার কনফিউশন তৈরি হবে যে একই রকম দেখতে, শুধুমাত্র এই যে আগে যে শিখলাম বার মতো দেখতে শেপ দিয়ে 5টা হরফ বের করছি। কয়টা হরফ? দেখতে একই রকম প্রায়, কিছু আকার ইঙ্গিত একটু এদিক ওদিকে আছে, নোক্তা কম বেশি আছে, উচ্চারণটা ভিন্ন হয়ে গেছে। ঠিক একই রকম হায়ের মাথা দিয়ে আমার 3টা হরফ আছে। কয়টা হরফ? 3টা হরফ। তাড়াহুড়ার কারণে অনেক ভালো পারে অনেকে, তারপরে দেখা যাচ্ছে খ জিম বলে ফেলায়, জিমকে খ বলে ফেলায়। হ্যাঁ, এই কনফিউশনটা দূর করতে হবে। তাহলে নোক্তাটা যদি উপরে থাকে নাম কি? খ। নোক্তা উপরে থাকলে আর নোক্তা যদি ভিতরে থাকে জিম। নোক্তা উপরে থাকলে, নিচে থাকলে, উপরে থাকলে, নিচে থাকলে। মনে রাখবো যে উপরে থাকলে খ, নিচে থাকলে, উপরে থাকলে, নিচে থাকলে, আর কোনোটাই নাই, কোনোটাই নাই নোক্তা। হা। উপরে থাকলে, নিচে থাকলে, উপরে থাকলে, নিচে থাকলে, উপরে থাকলে, নিচে থাকলে, নিচে থাকলে, হ্যাঁ জিম। উপরে থাকলে, না থাকলে হা। ঠিক আছে, আমরা আজকে শিখলাম আলিফ, তারপরে বা, তা, সা, তারপরে ফা, কাফ, হা, খ, জিম। এই 3টা সিমিলার হরফগুলো কাছাকাছি এনে এগুলো প্রথমে পার্থক্যগুলো ভালোভাবে জেহেনে ঢুকায় নেওয়ার চেষ্টা করলাম। যতটুক শিখতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। এবং আমার সামনে উপস্থিত যারা আছেন এবং যারা দূর থেকে দেখবেন, দেশের বাহিরে ভিউয়ার যারা থাকবেন, সবাই প্রতিদিন আমাদের সাথে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আমরা স্বল্পতেই, অল্পের ভিতরেই আল্লাহ পাক যেন আমাদেরকে এই কোরআন শিক্ষাটা সহজ করে দেন। কারণ যেই মালিক এই কোরআন নাজিল করেছেন, উনি যদি চান, চাইলেই কি আমাদের জন্য এটা সহজ করে দিতে পারেন। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র ভর্তি হয়, জবানে কথা বলতে গেলে বেজে যায়, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করে আর বাজে না। বিভিন্ন রকম মেধা দুর্বলতা আছে, এগুলো কোরআনের ওসিলে আল্লাহ পাক সহজ করে দেন। তো ইনশাল্লাহ আমরা স্বল্প সময় আধা ঘন্টার ভিতরে প্রতিদিন আমাদের ক্লাসটা শেষ করে দেব। প্রথম দিন যেহেতু, এজন্য আজকে কিছু লেখার কাজ ছিল। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।